শীতকালে যাদের ঠান্ডা কাশি লেগেই থাকে তাদের জন্য পারফেক্ট একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি। এই রেসিপিটা কিন্তু শীতে আমাদের আম্মু যখন আমাদের ঠান্ডা লেগে যেত তখন কিন্তু এটা করে খাওয়াতো। আর এটা কিন্তু অনেক পুরানো একটি রেসিপি, যারা করে খেয়েছেন তারা তো জানেনই। এটা কিন্তু আজকের রেসিপি না, মা দাদিরা যখন ছিল তখনকার যুগের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি পাতে ভালো চাল আছি। নিয়েছি, দিয়েছি একটু পানি আর লবণ দিয়েছি, দিয়ে ভেজে নিব। আর এই কাসকি মাছের মলা মাছের শুটকিটা আমি আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন মাথাটা ফেলে দিব, দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। তার আগে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি আগে চালগুলোকে ভেজে নেব, তারপরে যে মাছের শুটকিগুলো ভেজে নেব। আর এখানে আমি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ নিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই মরিচটা নেবেন। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা একটু ঝাল বেশি দিবেন। আর এই শুটকিটা যখন ভাজবেন তখন কিন্তু একদম জালটা মিডিয়াম করে দিতে হবে, যেভাবে মচমচা হয় ভাজাতে, কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে। আর যারা শুটকি খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু শুটকি ছাড়াও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপরে শুটকিটাকে ভালোভাবে কাপড়ে ডলে নিতে হবে। দেখেন যে উপরে হালকা ময়লাটা থাকবে সেটা পুরোটাই উঠে যাবে। তারপরে এখানে চাল ভাজার সাথে শুকনো মরিচ ভাজাটা আর শুটকি ভাজাটা মিলিয়ে ব্লেন্ডার করে নেব। আপনাদের যার ক্ষেত্রে বলে দিচ্ছি, যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি দিবেন না। শুটকি ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়, কিন্তু শুটকি দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, আমার কাছে খেতেও অনেক ভালো লাগে, তাই আমি শুটকি দিয়েছি। তারপরে এটাকে ব্লেন্ডার করে নেব। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এটাকে পাটায় বেটেও নিতে পারেন। যখন এরকম ফাঁকি হয়ে যাবে, ছাতু হয়ে যাবে, তখন এখানে আমি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজগুলো মিলিয়ে নেব। দেখেন এখানে আমি কাঁচা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আপনি যখন বানিয়ে খাবেন আপনি দেখবেন একদম যে বন্ধ নাকটা সেটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, আর আপনার কাছে খুবই ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে। তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নামিয়ে নেব। এখানে আমি একটু লেবু কুচি পাতা দিয়ে দিব, লেবুর পাতাটা কুচি করে কেটে দিয়ে দিব। এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। আপনাদের পছন্দ হলে দিবেন, পছন্দ না হলে দিবেন। অনেক পুরনো দিনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।